আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি 2021 শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম ডিজিটাল ক্লাস 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, তোমরা অবগত আছো যে 18/3/2020 সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম একেবারে বন্ধ হয়ে গেছে কোভিড-19 করোনার কারণে। সারা বিশ্বে কোভিড-19 অর্থাৎ করোনা সারা বিশ্বে একে থমকে দিয়েছে। বিশেষ করে শিক্ষা ব্যবস্থাটা একেবারেই অচল অবস্থা হয়ে পড়ে গেছে। ফলে যারা 2020 সালে যারা শিক্ষার্থী যারা ছিলেন, এইচএসসি যারা শিক্ষার্থী ছিলেন, তাদেরকে সরকার বারবার চেষ্টা করার ফলেও তাদেরকে পরীক্ষা নিতে পারেনি। ফলে সরকার বাধ্য হয়ে তাদেরকে অটোপাস দিতে বাধ্য হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের 2021 সালে যারা শিক্ষার্থী আছো, তাদের অবস্থাও কিন্তু একই পর্যায়ে প্রায় চলে যাচ্ছে। ফলে সরকার বারবার কিন্তু বলতেছে তোমাদের অটোপাস দেওয়া হবে না, যে কোনো মূল্যে হোক যেভাবে হোক তোমাদেরকে একটা পরীক্ষা নেওয়া হবে। তাই সরকার বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে তারা উপনীত হয়েছে, যেহেতু তারা বারবার সরকার চিন্তা ভাবনা করছে পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা নিতে পারছে না। ফলে এবং তোমাদের শর্ট সিলেবাস করে দিল, তাও তোমাদের পরীক্ষা নিতে পারছে না। ফলে সরকার বাধ্য হয়ে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার জন্য তোমাদেরকে চিন্তা ভাবনা তারা করেছে। এবং এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার ব্যবস্থাটা তোমাদের যদিও বহির্বিশ্বের মধ্যে আছে, কিন্তু আমাদের দেশের মধ্যে এটাই নতুন। ফলে তোমাদের মধ্যে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষাটার ব্যাপার নিয়ে তোমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো। এবং যারা হাই স্কুল লেভেলে আছে তাদেরকে অ্যাসাইনমেন্ট ব্যবস্থাটা যদিও চালু হয়েছে, প্রায় কয়েক মাস হলো তাদের চালু হয়ে গেছে, তোমাদের এই অ্যাসাইনমেন্ট ব্যবস্থাটা একেবারেই নতুন। ফলে তোমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে, কিভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেবো, কিভাবে খাতা তৈরি করবো, কিভাবে কাভার তৈরি করবো, কিভাবে লিখবো, এটা সব নিয়ে তোমাদের মধ্যে তোমরা চিন্তা ভাবনার মধ্যে আছো। প্রিয় বন্ধু, আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি যে এই অ্যাসাইনমেন্টের ব্যাপারটা নিয়ে তোমাদেরকে হালকা করে দেওয়ার জন্য, যাতে তোমরা সমস্যায় না পড়ো, সেই সমস্যা কিছুটা হলেও সমাধান করার জন্য আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি এই অ্যাসাইনমেন্ট ব্যাপারটা। এবং এখানে তোমাদের কিছু শর্ত আরোপ করা হয়েছে, যে শর্তগুলোর মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তোমরা অবগত হয়েছে যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে নির্বাচনী বিষয় অর্থাৎ তোমাদের আবশ্যিক যে বিষয়গুলো আছে, বাংলা, ইংলিশ, আইসিটি যে আছে, এই বিষয়গুলো তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে না এবং তোমাদের অ্যাসাইনমেন্টও নেওয়া হবে না। এবং তোমাদের ঐচ্ছিক বিষয় যে 3টা আছে, অর্থাৎ চতুর্থ বিষয় ছাড়া ঐচ্ছিক বিষয় যে 3টা আছে, এই 3টা বিষয়ের উপর ভিত্তি করে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট পরীক্ষা নেওয়া হবে। এবং এছাড়াও আমাদের মাননীয় সরকার এটাও ঘোষণা করেছে যে আগামী ডিসেম্বরের দ্বিতীয় উইকে তোমাদেরকে এই ঐচ্ছিক বিষয় 3টা যে বিষয় আছে, এই বিষয়ের উপর তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। এবং সেটা অবশ্যই নৈবেত্তিকের উপর পরীক্ষা নেওয়া হবে, সেটা 50 মার্কের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু তার আগে তোমাদের যে অ্যাসাইনমেন্টের ব্যাপারটা আছে, এই অ্যাসাইনমেন্টের ব্যাপারটা অর্থাৎ 15 সপ্তাহের একটা অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে, যেটা তোমাদের আগামী ডিসেম্বর হয়তো ফার্স্ট উইকের মধ্যে তোমাদের এই অ্যাসাইনমেন্ট গুলো শেষ হয়ে যাবে। যাই হোক, তোমরা এই অ্যাসাইনমেন্ট গুলো কিভাবে লিখবে, কিভাবে কভার তৈরি করবে, এবং কিভাবে তোমার যে কত সপ্তাহে এটা লিখতে হবে সেটা তোমরা জানো, সেটা আছেই। এবং কিভাবে এই পদ্ধতি করবে, এইসব ব্যাপার নিয়ে আজকে তোমাদের সামনে আমি হালকা করে দেওয়ার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, প্রথমে দেখো এসএসসি আসাম 2021 সপ্তাহ ভিত্তিক অ্যাসাইনমেন্ট নম্বর এবং সংখ্যা। তোমাদের এখানে পৃষ্ঠা একটা দেখতে পাচ্ছ, একটা পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছ, এই 15 সপ্তাহের একটা তোমাদের এখানে রুটিন করে একটা দেওয়া হয়েছে, কোন সপ্তাহে কোন কোন বিষয় দেওয়া হবে সুন্দর করে এখানে তোমাদের দেওয়া হয়েছে। আমি তোমাদের একটু বোঝানোর জন্য আমি চেষ্টা করছি। আমি তোমাদের এখানে প্রথম দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ যেটা তোমার অ্যাসাইনমেন্ট 26/7/2021 সালে যেটা প্রকাশ করা হয়েছে, সেটা তোমাদের আমি একটু ব্যাখ্যা করে একটু দিচ্ছি, আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে। গুচ্ছ নাম্বার 1, 2, 3, 3টা গুচ্ছ এখানে আমাদের বিষয়গুলো 3টা গুচ্ছের মধ্যে বিভক্ত করা হয়েছে। প্রথম যে গুচ্ছটির মধ্যে আছে পদার্থবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায়, সংগঠন ও ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশু বিকাশ, লঘু সঙ্গীত। এটা আমাদের প্রথম গুচ্ছের মধ্যে এটা আমাদের আছে। দ্বিতীয় গুচ্ছের মধ্যে আছে বিজ্ঞান, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ফিন্যান্স, ব্যাংক ও বীমা, তারপর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, তারপরে গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন। এবং তৃতীয় যে গুচ্ছটা অর্থাৎ 3 নম্বর যে গুচ্ছটা আছে, এখানে রসায়ন, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, হিসাব বিজ্ঞান, খাদ্য, পুষ্টি, উচ্চাঙ্গ সঙ্গীত। এই যে গুচ্ছগুলো দেওয়া আছে, এই গুচ্ছগুলো অনুসারে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।
প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমাদের প্রকাশ করা হয়েছে। প্রথম যে গুচ্ছে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপর তোমাদের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হয়েছে এবং প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। এবং দ্বিতীয় গুচ্ছে যে বিষয়গুলো আছে এটা শুধুমাত্র প্রথম পত্রে তোমাদের প্রকাশ করা হয়েছে। তারপরে তৃতীয় গুচ্ছে আছে যে বিষয়গুলো আছে এটা শুধুমাত্র তোমাদের প্রথম পত্র তোমাদের প্রকাশ করা হয়েছে। যাও এখানে এইভাবে তোমাদের মোট 15টা সপ্তাহে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট গুলো প্রকাশ করা হবে। মোট অ্যাসাইনমেন্ট সংখ্যা হচ্ছে কত 10 এবং প্রত্যেকটা বিষয়ে 10টা করে অ্যাসাইনমেন্ট তোমাদের জমা নেওয়া হবে। এবং অর্থাৎ মনে করো আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, মনে করো এখানে আছে তোমাদের ইতিহাস যে বিষয়টা আছে, যে ইতিহাস বিষয়ে তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটাই তোমাদের প্রকাশ করা হয়েছে। তার মানে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলিয়ে তোমাদের হলো কত, দুইটা বিষয় কিন্তু দুইটা, সাবজেক্ট হচ্ছে তোমাদের একটা। তাহলে এখানে 10টা যে অ্যাসাইনমেন্টের কথা, মোট 10টা অ্যাসাইনমেন্টের কথা যে বলা হয়েছে এখানে 10টা বলতে এখানে প্রথম পত্র দ্বিতীয় পত্র সহ 10টা, অর্থাৎ প্রথম পত্র তোমাদের 5টা অ্যাসাইনমেন্ট লিখতে হবে, দ্বিতীয় পত্র তোমাদের 5টা অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তাহলে মোট তোমাকে লিখতে হবে কয়টি, 10টি। এবং তোমাদের অনুরূপ ভাবে অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে এগুলো যদি তোমাদের প্রথম পত্র দেওয়া হয় যে দ্বিতীয় পত্র পরের সপ্তাহে তোমাদের দ্বিতীয় পত্রগুলো তোমাদেরকে দেওয়া হবে। অনুরূপ ভাবে অন্যান্য সাবজেক্ট গুলো আছে এগুলো তোমাদের 10টা করে অ্যাসাইনমেন্ট তোমাদেরকে লিখতে হবে। আর একটা কথা বন্ধুরা, তোমাদের এই যে প্রথম এবং দ্বিতীয় পত্র, এই প্রথম পত্র তোমাদের কয়টা দিতে হবে, 5টা, দ্বিতীয় পত্র কয়টা দিতে হবে, 5টা। মোট কয়টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, 10টি। এরপর তোমাদের তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আরো সপ্তাহগুলো আছে, এই সপ্তাহগুলো তোমাদের পরবর্তীতে তোমাদের আবার অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে। আশা করি তোমরা প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দেওয়া সেগুলো তোমাদের হাতে পৌঁছে গিয়েছে এবং তোমরা পৌঁছার পরে তোমরা চিন্তা ভাবনা আছো কিভাবে লিখবে না লিখবে, কভার পেজ কিভাবে তৈরি করবে, এই ব্যাপারে আমি তোমাদের হালকা করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, তোমরা কভার পেজ কিভাবে লিখবে এ নিয়ে তোমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছো এবং অনেকে ফোন করে বলতেছো স্যার কভার কিভাবে লিখবো একটু দেখাই দেন স্যার। তোমাদের অনুরোধে আমি তোমাদেরকে আজকে দেখাই দিচ্ছি কভার পেজ কিভাবে লিখবে, কোথায় ইংরেজি লিখতে হবে, কোথায় বাংলা লিখতে হবে, কিভাবে লিখতে হবে, সম্পূর্ণ তোমাদের আমি কভার পেজ দেখাই দিচ্ছি। তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখো এবং পারতপর চেষ্টা করবে তোমরা আমি যে কভার পেজটা লিখে দিলাম এই অনুপাতে অন্যান্য সাবজেক্ট গুলো যা আছে সেগুলো তোমরা কি করবে, এইভাবে কি করবে, পূরণ করবে। তাহলে একটু লক্ষ্য করো, দেখো এখানে যে এসএসসি অ্যাসাইনমেন্ট 2021 কভার এখানে লেখা আছে শিক্ষা বোর্ডের নাম। প্রথম দেখো এখানে দেখো শিক্ষা বোর্ডের নাম দেওয়া আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তুমি কোন শিক্ষা বোর্ডে পরীক্ষা দিচ্ছ সেই শিক্ষা বোর্ডের নাম তোমাকে লিখতে হবে, সেটা তো বাংলায় লিখতে হবে, সমস্যা নাই। সেখানে তোমার বাংলা হয় দিনাজপুর বোর্ড হলে দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ডে ঢাকা বোর্ড, তোমার রাজশাহী বোর্ডে রাজশাহী বোর্ড। তুমি যে বোর্ডেই পরীক্ষা দিচ্ছ না সেই বোর্ডের নামটা তোমার স্পষ্ট করে সুন্দর করে তুমি এখানে কিনে লিখতে হবে। এরপর আসে দেখো তোমাদের পরবর্তীতে তোমার কভার পেজে সুন্দরভাবে দেওয়া আছে, এখানে পয়েন্টগুলো সুন্দর করে দেওয়া আছে এবং কভার পেজ তোমরা নিজেরাও তৈরি করতে পারো বা স্কুলে বা প্রতিষ্ঠান থেকেও তোমরা সংগ্রহ করতে পারো, অথবা তোমরা যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট থেকে যে কভার পেজটা সেটাও তোমরা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ থেকে যে কভার পেজটা দেওয়া সেটাই তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। তার পরবর্তীতে দেওয়া আছে তোমাদের এখানে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজি দেওয়া আছে, ইংরেজিতে দেওয়া আছে। দেখো তোমাদের রেজিস্ট্রেশন নম্বর কিন্তু তোমাদের দেওয়া আছে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো বা যারা জেএসসি পরীক্ষা যারা দিয়েছো, দেখো তোমাদেরকে 10টা কিন্তু ডিজিট আছে। আমি এখানে তোমাদেরকে একটা আমি রেজিস্ট্রেশন কার্ড তোমার আমি একটা নিশ্চিত দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা রেজিস্ট্রেশন একটা কার্ড আমি আমার কাছে একটা আছে, ফটোকপি একটা আছে। এই অনুপাতে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড ঠিক কিভাবে হবে আমি সেই অনুপাতে কিন্তু আমি তোমাদেরকে আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে এখন দেখো এখানে রেজিস্ট্রেশন যে নাম্বারটা তোমার কাছে ইংরেজিতে লিখতে হবে এবং 10টা ডিজিট সুন্দর করে স্পষ্ট অক্ষরে তোমাকে লিখতে হবে এবং তোমাদেরকে নির্দেশনা এখানে দেওয়া আছে। দেখো অষ্টম বা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন অনুযায়ী, অর্থাৎ তুমি জেএসসি যে পরীক্ষা দিয়েছো এই যে পরীক্ষা যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এই রেজিস্ট্রেশন নাম্বারটাই তোমাদের পরবর্তীতে বলবো, তাহলে এসএসসি জেএসসি তারপর তোমার এইচএসসি এই একই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের চলতে আছে। এরপর দেখো তোমাদের আছে পরীক্ষার্থীর নাম ইংরেজি ক্যাপিটাল লেটার, অর্থাৎ ইংরেজি বড় অক্ষরে লিখতে হবে তোমাদেরকে এবং সুন্দর স্পষ্ট করে লিখতে হবে। আমি তোমাদের একটা এখানে লিখে দিয়েছি, নাম একটা লিখে দিয়েছি যে এমএস মোস্ট ফারজানা আক্তার। এখানে এইভাবে সুন্দর করে স্পষ্ট অক্ষরে তোমাদের এখানে লিখতে হবে এবং নাম কখনই বানান ভুল লেখা যাবে না। এবং তোমাদের এসএসসি বা দাখিল পরীক্ষা তোমরা পাস করে এসেছো তোমাদের রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে রেজিস্ট্রেশন যে কার্ডটা সেই কার্ডটা বের করে সুন্দর করে দেখে দেখে সুন্দর করে এই তোমাদের নামটা তোমরা লিখবে এবং বানান কখনোই ভুল করবে না।
এরপর দেখো তোমাদের পরীক্ষার্থীর পিতার নাম, তোমার যে তুমি যে পরীক্ষা দিচ্ছ তোমার পিতার নাম ইংরেজি ক্যাপিটাল লেটার অর্থাৎ অবশ্যই বড় অক্ষরে লিখতে হবে। এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারে যে নাম আছে, যদি তোমাদের এমডি তোমাদের মোহাম্মদ নাও থাকতে পারে বা কারো আছে কারো নাই, যদি থাকে লিখবে, যদি না থাকে লেখা কোনো প্রয়োজন নাই। আমি তোমাদের লিখে দিয়েছি এখানে এমডি মোহাম্মদ আব্দুর রহমান আমি লিখে দিয়েছি। এটাও তোমাদের এসএসসি বা দাখিলের সনদ অনুযায়ী বা তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেখানে তোমরা এই নামটা তোমরা পেয়ে যাবে। এবার পরীক্ষার্থী মাতার নাম ইংরেজি ক্যাপিটাল লেটারে, অনেকে তোমাদের মায়ের সামনে মোস্ট কথাটা তোমাদের নাও থাকতে পারে, যদি থাকে তাহলে লিখবে, আর যদি না থাকে লেখার কোনো প্রয়োজন নেই। তাই লিখবে রেশমা বেগম, আমি এখানে লিখে দিয়েছি রেশমা, কিভাবে লিখবে একটু লিখে দিয়েছি আমি, রেশমা বেগম বড় অক্ষরে লিখে দিয়েছি, ইংরেজি ক্যাপিটাল লেটারে আমি লিখে দিয়েছি। এরপর দেখো বিষয় কোড বা বিষয় নাম তোমাদের একটা এখানে আছে বিষয় কোড, আমি তোমাদের এখানে 304 প্রত্যেকটা বিষয়ে তোমাদের কোড আছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমাদের প্রত্যেকটা বিষয় কোড আছে। তোমাদের যে বিষয়গুলো আছে, তোমাদের যে অ্যাসাইনমেন্টে যে বিষয়গুলো দেখবে ওখানে কোড নাম্বার তোমাদের আছে, সে কোড নাম্বারটা তোমাদেরকে অবশ্যই সুন্দর করে স্পষ্ট করে লিখতে হবে। আমি তোমাদের হিস্টোরি অর্থাৎ ইতিহাসের যে তোমাদের প্রথম পত্র কোড নাম্বার 304, আমি 304 এখানে তোমাদের লিখে দিচ্ছি। 3টা ডিজিট হচ্ছে এখানে কয়টি, 3টি। এই প্রত্যেকটা কোড নাম্বার বিষয়কে 3টা ডিজিট থাকবে, এই 3টা ডিজিট আমি লিখে দিই 304 ইংরেজিতে লিখতে হবে। এবং এখানে তোমার বিষয় কোন বিষয় তোমার, আমি এখানে হিস্টোরি লিখে দিয়েছি, তোমার ইসলামী ইতিহাস লিখবে, বা পদার্থ হলে ফিজিক্স লিখবে, কেমিস্ট্রি লিখবে, এইরকম যার যেটা বিষয় সেই বিষয়টা এখানে সুন্দর করে স্পষ্ট করে বড় হাতের এখানে লিখে দেবে। এরপর অ্যাসাইনমেন্ট কর্মিক নং, এই কর্মিক নং নিয়ে তোমরা একটু সমস্যা আছে অনেকের, কর্মিক নং কত হয়, এখানে কত লিখবো, 1 2 লিখবো 3 লিখবো। তোমাদের এখন তোমাদের যে অ্যাসাইনমেন্ট যে কোশ্চেনটা দেওয়া আছে, তো কোশ্চেনে দেখবে তোমার কর্মিক নং তোমার দেওয়া আছে 1 2, অর্থাৎ প্রথম পত্র হলো 1, দ্বিতীয় পত্র হলো কত 2। তাহলে আমি এখানে যেহেতু প্রথম পত্র 304 আমার প্রথম পত্র, আমি এখানে তাহলে অ্যাসাইনমেন্ট কর্মিক নং আমি তোমাদের এখানে দিয়েছি কত 01, অর্থাৎ 01 আমি তোমাদের এখানে দিয়েছি। আর দ্বিতীয় পত্র হলে তাহলে কি হবে, 0 কি হবে তোমাদের এখানে 2। এই পথে 0 2 3 4 5 6 9 10 অর্থাৎ 10টা পর্যন্ত তোমাদের এখানে তোমাদের এখানে আসবে। এর অ্যাসাইনমেন্ট শিরোনাম, এই অ্যাসাইনমেন্ট শিরোনামে কি অনেকে খুব চিন্তার মধ্যে, অ্যাসাইনমেন্ট শিরোনাম কি লিখবো, একটা শিরোনাম কি লিখবো। তোমাদের যে প্রশ্নগুলো যে দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো দেখবে তোমাদের সেখানে অ্যাসাইনমেন্ট একটা তোমাদের ওখানে কথা আছে, আমি তোমাদের দেখাই দিচ্ছি। দেখো এখানে একটা আমার খাতায় আমার কাছে একটা কোশ্চেন আছে, তোমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছ এখানে দেখো অ্যাসাইনমেন্ট, এইখানে অ্যাসাইনমেন্ট একটা কথা আছে। এই অ্যাসাইনমেন্টের ঘরে যে কথাগুলো আছে দেখো আমার এখানে আছে ইতিহাসে দেখো খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, প্রকৃতি এবং 1940 সালে লাহোর প্রস্তাব এর বৈশিষ্ট্য নিরূপণ করো। এখানে তোমার অ্যাসাইনমেন্ট কথাটা প্রত্যেকটা বিষয় তোমাদের এখানে লেখা আছে। এই অ্যাসাইনমেন্ট বিষয়টা তোমাদের কি লিখতে হবে, অ্যাসাইনমেন্ট শিরোনাম লিখতে হবে। এখন তো প্রশ্ন করতে পারো যে অ্যাসাইনমেন্ট শিরোনাম তো এই কথাগুলো অনেকে বড় বড় করে লেখা আছে, তখন আমরা শিরোনাম লিখবো কিভাবে? তখন করে এই যে শিরোনাম বড় করে লেখা আছে, অনেক লেখা আছে, সেখানে তোমরা সংক্ষিপ্তকারে করে তোমরা কি করবে, এই অ্যাসাইনমেন্ট শিরোনামটা তোমরা লিখে নেবে। যদি তোমরা না পারো তাহলে তোমাদের যে শিক্ষক আছে, ক্লাস টিচার আছে, তাদের কাছে একটু সহযোগিতা নেবে। স্যার আমি অ্যাসাইনমেন্ট শিরোনামটা আমি কি লিখবো, নিশ্চয়ই তোমার সেই শিক্ষক তোমাদেরকে সহযোগিতা অবশ্যই করবে, এবং সেই সাহায্য এবং সহযোগিতা অনুযায়ী তোমরা অবশ্যই এই শিরোনামটা তোমরা লিখে নেবে। আমি তোমাদের ইতিহাস প্রথম পত্রের যে শিরোনামটা আমি তোমাদের এখানে লিখে দিয়েছি, এই অনুরূপ ভাবে অন্যান্য বিষয়ের যে শিরোনামগুলো আছে এই শিরোনামগুলো লিখতে হবে। এরপর শিক্ষার্থী দেখো তোমাদের এর নিচে দেখো আরো কিছু ঘর আছে, যে নিচের অংশ মূল্যায়ন, সেগুলো তোমাদের এগুলো দেখার বিষয় না, ওগুলো যারা শিক্ষক আছে যারা খাতা মূল্যায়ন করবে তারা লিখবে, বা শিক্ষা বোর্ডের একটা আছে তারা সেখানে পূরণ করবে, ওখানে তোমাদের লেখার কোনো প্রয়োজন নাই। দেখো আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি, দেখো এখানে তোমাদের একটা ছক আছে, এছাড়া আরো দেখো 3টা ছক দেখো এখানে দেওয়া আছে, একটা ছক, একটা ছক, একটা ছক। এই 3টা ছকের মধ্যে তোমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমাদের এখানে কোনো প্রয়োজন নাই। তোমাদের যে ছকটা দিয়েছি এই ছকটাই তোমরা কি করবে, পূরণ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সুন্দর করে বোঝায় দেওয়ার জন্য আমি তোমার চেষ্টা করব। এবার আসো তোমরা খাতা কিভাবে তৈরি করবে, এ নিয়েও তোমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসো, যে খাতা কোন খাতায় লিখবো, কিভাবে লিখবো, খাতার সাইজ কত, এটা নিয়েও তোমরা বেশ দুশ্চিন্তার মধ্যে আসো। দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি তোমাদের দেখাই দিচ্ছি, ইনশাল্লাহ তোমাদের এই দুশ্চিন্তা থেকে তোমরা অবশ্যই তোমরা মুক্তি পাবে। দেখো আমি তোমাদের দেখেছি খাতার যে সাইজটি হবে তোমাদের A4 সাইজ, অর্থাৎ
তোমাদের বাজারে তোমরা বা লাইব্রেরিতে বা বিভিন্ন দোকানে A4 সাইজে তোমাদের বান্ডিল পাওয়া যায়। যেহেতু বর্তমানে তোমরা কয়েকজন ফ্রেন্ড মিলিয়ে তোমরা করতে পারো, একটা বান্ডিল কিনবে, A4 সাইজ একটা বান্ডিল কিনিয়ে তোমরা কয়েকজন ভাগ করে নেবে, দেখবে তোমাদের তখন অল্প খরচে তোমাদের এই A4 সাইজ কাগজটা তোমরা পেয়ে যাবে। এবং কোন কাগজে লিখবে এটার মধ্যে তোমরা অনেক চিন্তা ভাবনা থাকতে পারো, তবে যে কোনো কাগজে A4 সাইজে যে কোনো কাগজে তোমরা লিখতে পারো, তবে অফসেট পেপারে লিখলে হবে কি লেখাটার মানটা কি হবে, সুন্দর হবে, স্যার দেখতেও ভালোবাসবে এবং স্যার হয়তো উৎফুল্ল হয়ে তোমাদের নাম্বারটা একটু বেশিও দিতে পারে এবং বেশি নাম্বার পাওয়ার তোমার সম্ভাবনা সেখানে থাকবে। যার মোট কথা খাতাটা যেন তোমাদের সুন্দর হয় এবং সুন্দর হলে তোমাদের যে এক্সামিনার থাকবে তার মনটাও ভালো দেখবে, তোমাদের নাম্বার দেওয়ার জন্য তোমার যথেষ্ট চেষ্টা করবে। এবার আছে মার্জিনটা কিভাবে দিবে খাতা। দেখো তোমাদের এর মনে করো আমি এখানে তোমাদের একটা খাতার একটা পেজ তোমাদের এখানে আমি কিন্তু এগিয়ে দেখাচ্ছি, A4 সাইজের একটা খাতার পেজ তোমার উপরে আছে, উপরে 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে তোমরা একটা কি দিবে এখানে লাইন টানবে, অর্থাৎ তোমার মার্জিন যেটা বলা হয় মার্জিন দিবে। সেটা মার্জিনটা কিভাবে দিবে, লাল কালি কলম কখনোই ব্যবহার করা যাবে না। তোমাদের পারলে তোমার চেষ্টা করবে পেন্সিল যে আছে পেন্সিল দিয়ে তোমরা কি করবে মার্জিনটা 1.5 ইঞ্চি আর এই পাশে তোমরা 1 ইঞ্চি ছেড়ে দিয়ে তোমরা এই ভেতরের অংশটুকু তোমরা কি করবে সুন্দর করে গোট গোট করে যেন স্পষ্ট অক্ষরে যেন কাটাকাটি না হয় সেভাবে সুন্দর করে তোমরা কি করবে লিখবে। এবং কোনো আমাদের নির্ধারিত নিয়ম নেই যে 2 পেজে লিখবো কিনা, অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো যে স্যার 2 পেজে লিখবো কিনা। না, 2 পেজে লিখলেও লিখতে পারো, কোনো সমস্যা নাই, তবে 1 পেজে লিখলে লেখাটাও সুন্দর হবে, দেখতেও সুন্দর দেখা যাবে। মোট কথা দেখতে সুন্দর করার জন্য যা কিছু করার দরকার তা তোমাদের করতে হবে। কাটাকাটি করা যাবেই না, মৌসুম কোনো ঘষাঘষি করা যাবে না এবং স্পষ্ট খুব সুন্দর করে তোমাকে লিখতে হবে। এবং 1 পৃষ্ঠায় তোমরা 1 পৃষ্ঠায় লিখলে তোমাদের খুবই ভালো হয়, তোমরা 1 পৃষ্ঠায় লিখবে। এবং লেখার পর তোমরা অনেকে কমেন্ট করেছো যা জানতে চেয়েছো যা পয়েন্ট করে লিখবো কিনা। হ্যাঁ, পয়েন্ট করে লিখতে পারো, কোনো সমস্যা নাই। যদি তোমাদের পয়েন্ট করে লিখলেও ভালো হবে, আর না যদি লেখো তা তোমাদের কোনো সমস্যা নেই। যদি পয়েন্ট করে যদি না রাখো তাহলে তোমাদের প্যারা করে অর্থাৎ তোমাদের 4টা থাকতে 5টা থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্ন অনুপাতে তো প্যারা করে সুন্দর করে তোমরা লিখবে। এবং লেখার পর তোমরা কি করবে কাভার পেজটা উপরে দিয়ে কাভার পেজ মানে খাতা কাভার পেজটা উপরে দিবে, বসে কাভারটা কিন্তু তোমাদের A4 সাইজ হতে হবে কিন্তু। এবং কাভারটা উপরে দিয়ে তোমরা কি করবে সুন্দর করে বাম পাশে সুন্দর করে পিন আপ করবে, পিন আপ করে তোমাদের সুন্দর করে তোমাদের যে স্যারের কাছে নির্দেশ থাকবে সেই স্যারের কাছে তোমাদের সুন্দর করে খাতাটা তোমাদেরকে জমা দিতে হবে। আশা করি তোমরা খাতা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা যদি মনে করো তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের সুন্দর করে বোঝানো দেওয়ার জন্য তো আমি চেষ্টা করব এবং তোমাদেরকে জানার জন্য আমি কি করব চেষ্টা করব।